বাজারে প্রচুর লিচু উঠেছে, চলুন আমি লিচুর পায়েস বানিয়ে দেখাবো। প্রথমে লিচুগুলোকে আমি ছিলকাগুলো ছাড়িয়ে নেব। এভাবে প্রত্যেকটা লিচু থেকে ছিলকাগুলো ছাড়িয়ে নেব। এভাবে ছাড়ানোর পর দানাগুলোকে বের করে নেব। এবারে 2-3 চামচ চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো, মানে চালটা একটু নরম হওয়া পর্যন্ত। এবার একটা মিক্সি জারের মধ্যে জল শুদ্ধ চালটাকে নিয়ে একটু দরদরা করে পিষে নিতে হবে। এবার কড়াইটার মধ্যে লিচু আর 3-4 চামচ চিনি দিয়ে একটু ভালো করে মিলিয়ে নেব, মানে চিনির রস বেরিয়ে লিচুটার গায়ে চিনিটা লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত রান্না করব। এইভাবে কিন্তু তালের শাঁসেরও করা যায়, একবার এইভাবে তালের শাঁসেরও করে রাখতে পারেন। এইভাবে একদম গায়ে লেগে যাবে চিনির রসটা লিচুর মধ্যে। দেখুন সুন্দর মিলে গেছে। এইবারে ওই কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা যে খুব গাঢ় করতে হবে তা না, দুধটা এই মিনিট 10 মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। এভাবে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পর যে চালটা পিষে রেখেছিলাম ওই চালটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সাথে সাথে মিলিয়ে নিতে হবে, না হলে নিচে দলা পেকে যাবে আর নিচে লেগে যাওয়ারও ভয় থাকবে। এইভাবে নাড়তেই হবে, ছেড়ে দিলেই নিচে লেগে যাবে। এবারে যে লিচুটা চিনি দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ওটার সাথে মিলিয়ে নেব। এভাবে মিলিয়ে নেব ভালো করে। এবারে আন্দাজ মতন চিনি দেবো, যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে মিষ্টিটা দিতে হবে, কেননা লিচুর মধ্যেও মিষ্টি আছে, চিনি দিয়েছিলাম প্রথমে। এভাবে চিনিটা দেওয়ার পর একটুখানি পাতলা হয়ে যাবে, নিয়ে আবার ভালো করে তখন ফুটিয়ে নিতে হবে। এইভাবে দেখুন এই ধরনের থিকনেস হবে ততক্ষণ পর্যন্ত বানিয়ে নিয়েছি। এবার উপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।